হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কষ্টার্জিত জয় মোহনবাগানের। প্রায় হারতে হারতে ম্যাচ জিতেছে কিন্তু মোহনবাগান। তো এই ম্যাচে গোলদাতা দিমিত্রি পেট্রাটস এবং একটা গোল কিন্তু আত্মঘাতী গোল হয়েছে। তো এই নিয়ে আজকের ম্যাচের ভিডিওটা পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমরা চোখ রেখো। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ারও করে দাও। তো চলো দেরি না করে মেন টপিকটা শুরু করা যাক। আজকের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ এফসির সুপার কাপে। তো সেখানে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে মোহনবাগানের যে লড়াইটা এতটা কঠিন হবে সেটা কিন্তু আমরা কেউই ভাবিনি। কারণ হায়দ্রাবাদ এফসির টিম এমনিতেই অগোছালো, তাদের কোনো বিদেশি নেই, তারা একদম ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়ে খেলাচ্ছে। অর্ধেক প্লেয়ার তারা কিন্তু দল ছেড়েছে। তো এত কিছু সমস্যার মধ্যে আগের দিন আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা তিন গোলের বদলে 2 গোল কিন্তু দিয়েছিল। তো আজকের ম্যাচে যে মোহনবাগানকেও এতটা বেগ দেবে সেটা কিন্তু আমরা কেউই ভাবিনি। তো খেলার শুরু থেকেই কিন্তু মোহনবাগান নিজেদের দখলে বল রাখার চেষ্টা করছিল, তবে তারা কিন্তু কিছুই করে উঠতে পারছিল না। ম্যাচের 7 মিনিটেই মোহনবাগান প্রথম ডিফেন্স এবং গোলকিপারের ভুলে কিন্তু গোল হজম করে। ব্র্যান্ডন হ্যামিল তিনি কিন্তু ভুল করে একটা ব্যাক পাস করেন, সেই ব্যাক পাসটা ধরতে গিয়ে আর্শ কিন্তু তিনি ধরতে পারেন ঠিক মতন, তাকে কিন্তু ইজিলি কাটিয়ে গিয়ে ফাঁকা গোলে বল জড়িয়ে দেন। ওই এক গোল হয়ে যাওয়ার পরই কিন্তু হায়দ্রাবাদ এফসি পুরোটাই ডিফেন্সিভ মোডে চলে যায় এবং যার ফলে মোহনবাগান কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে কিন্তু গোলের খেই হারিয়ে ফেলছিল। তারা কিন্তু গোল করতে পারছিল না। বিভিন্নভাবে তারা কিন্তু চেষ্টা করছিল কিন্তু গোল করতে পারছিল না বা গোলের শটও রাখতে পারছিল না। তাদের মিস পাস এবং তাদের ভুল খেলা সেখানেও কিন্তু অনেকটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল মোহনবাগানের গোল পাওয়ার ক্ষেত্রে। এবং এইভাবে কিন্তু ফার্স্ট হাফটা কেটে যায় এবং সবথেকে আশ্চর্য বিষয় আজকের ম্যাচে কিন্তু আরমান্দো সাদিকু তাকে কিন্তু দলে রাখেনি এবং কী কারণে তাকে দলে রাখেনি সেটা কিন্তু জানা যায়নি। আরমান্দো সাদিকুকে ছাড়াই মোহনবাগান আজকে খেলতে নেমেছে, এটা আগের দিন তিনি গোল করেছিলেন, এটাও কিন্তু একটা দেখার বিষয়। তো ফার্স্ট হাফ গোল শূন্য থাকার এক গোলে পিছিয়ে থাকার পর আশা করা গেছিল সেকেন্ড হাফে শুরু থেকে হয়তো মোহনবাগান ঝাঁপিয়ে পড়বে এবং গোল তুলে নেওয়ার চেষ্টা করবে। তবে মোহনবাগান অ্যাটাক করছিল, সেই অ্যাটাক কিন্তু ম্যাক্সিমামই ব্যাক পাস স্কোয়ার পাসেই আটকে থাকছিল এবং পেনাল্টি বক্সের সামনে গিয়ে তারা কিন্তু একদমই কিছু করতে পারছিল না। এরকম কিন্তু বেশ কয়েকটা সুযোগ কিন্তু সেকেন্ড হাফে মোহনবাগান তারপর পেয়েছিল ঠিকই, তবে সেগুলো অসাধারণ দক্ষতায় লক্ষ্মীকান্ত কাট্টিমণি হায়দ্রাবাদ এফসির গোলরক্ষক তিনি কিন্তু বাঁচিয়ে দিয়েছেন। এছাড়াও হায়দ্রাবাদ এফসির ডিফেন্স অসাধারণ ফুটবল খেলেছে। 80 মিনিট অবধিও কোনো গোল পাচ্ছিল না মোহনবাগান। এমন সময় মনে হচ্ছিল হয়তো মোহনবাগান আজকের ম্যাচটা হেরেই যাবে, হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে কিন্তু পদস্খলন হবে মোহনবাগানের। তবে না, 87 মিনিটের মাথায় কিন্তু সবথেকে টুইস্ট আসে, সেটা হচ্ছে রেড কার্ড দেখেন হায়দ্রাবাদ এফসির ফুটবলার। এই রেড কার্ডটাই কিন্তু টার্নিং পয়েন্ট হয়ে যায় ম্যাচের এবং তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসি প্লেয়ার তিনি রেফারির সাথে তর্ক করে তিনি কিন্তু দ্বিতীয় হলুদ কার্ড দেখে রেড কার্ড দেখে মাঠ ছাড়ে। কিছুক্ষণ 2 মিনিটের মধ্যেই কিন্তু মোহনবাগান তাদের প্রথম গোলটা তুলে নেয়। সেটা হচ্ছে একদম মাঝমাঠ থেকে একটা ক্রস, নির্বিষ একটা ক্রস করেছিল পেনাল্টি বক্সের মধ্যে, সেই ক্রসটাকে ক্লিয়ার করতে গিয়ে কিন্তু নিজেদের জালেই কিন্তু হেডমেটে ঢুকিয়ে দেয় হায়দ্রাবাদ এফসির গোল প্লেয়াররা। এর ফলে 1-1 হয়ে যায় এবং তারপর মোহনবাগান আবার হায়দ্রাবাদ এফসির বক্সে গিয়ে আক্রমণ শুরু করে এবং সেই আক্রমণ থেকে কিন্তু হুগো বুমোস ঢুকে গেছিলো একদম গোলের সামনে, সেখান থেকে তাকে কিন্তু ফাউল করে পেছন থেকে অবৈধভাবে বাধা দেয়, যার ফলে পেনাল্টি দেয় রেফারি। সেই পেনাল্টি থেকে গোল করে চলে যান দিমিত্রি পেট্রাটস। তো 2-1 গোলে এগিয়ে যাওয়ার পরও কিন্তু মোহনবাগান যে ভালো খেলেছে একেবারেই বলা যাবে না। সারা ম্যাচে মোহনবাগান খুবই ভুল করেছে, অনেক মিসপাস করেছে, তাদের গোল করার ইচ্ছাই নেই। জেসন কামিংসকে আলাদা করে কিছু বলার নেই, জেসন কামিংস কিছুই করতে পারেনি প্রত্যেক দিনের মতন। আজকের ম্যাচেও কিন্তু যথেষ্ট বাজে ফুটবল উপহার দিয়েছেন। এছাড়াও ফার্স্ট হাফে মোহনবাগানের খেলা কিন্তু একদমই ভালো হয়নি। হায়দ্রাবাদ এফসির মতন দুর্বল টিম বলে হয়তো মোহনবাগানের খেলাটা এত খারাপ খেলার পরেও কিন্তু তাদের যে চোখে লেগেছে বা তারা যে আরও গোল খেতে পারতো সেটা কিন্তু হয়নি। হ্যাঁ, হায়দ্রাবাদ এফসিও সুযোগ পেয়েছিল, অনেকগুলো সুযোগ, তারা যখনই অ্যাটাক করেছে ডিফেন্স কিন্তু ওপেন হয়ে গেছে এবং অনেকগুলো শট কিন্তু 800 বাঁচিয়েছে। তা না হলে কিন্তু মোহনবাগান 2-3 গোলে পিছিয়েও পড়তে পারতো। তো সব মিলে কিন্তু মোহনবাগান আজকের ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট পেয়ে কিন্তু ডার্বির আগে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে। দেখা যাক ইস্টবেঙ্গল শ্রীনিধি রেখানের বিরুদ্ধে আরেকটা ম্যাচে কী করে। তো সেই ম্যাচের উপর নির্ভর করছে মোহনবাগান পরের রাউন্ডে যাবে কি যাবে না এবং ডার্বিতে কতটা গুরুত্ব থাকবে, ডার্বির গুরুত্ব কতটা থাকবে।